তানভীর, সকাল থেকে আমরা বাজারে ঘুরে ঘুরে দেখলাম যে সাধারণ মানুষ আসলে কি কেনাকাটা করছেন এবং দাম কেমন। দোকানীদের সাথে কথা বললাম, ক্রেতাদের সাথে কথা বললাম। তো আমরা যেটি দেখলাম যে যেহেতু পরশুদিন ঈদ, তো এই সময়টাতে আসলে মশলার চাহিদা একটু বেশি। তো মশলার বাজারে আসলে দাম কেমন এবং সেখানে দামটা কি আসলে নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা। তো আমরা দেখলাম যে পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়েছে, কিন্তু রসুন, আদা এবং অন্যান্য শুকনো মশলা কিন্তু দামের কোনো পরিবর্তন নেই। গত এক সপ্তাহ বা এক মাস ধরে যেই দামে বাজারে বিক্রি হচ্ছে সেই দামেই বিক্রি হচ্ছে। তো সেই হিসাবে কিন্তু ক্রেতারা বলছেন যে এবার আসলে উৎসব ঘিরে মশলার দামে যে প্রভাব পড়ার আশঙ্কা ছিল অথবা প্রতি বছর থাকে, সেই আশঙ্কা কিন্তু এবার কাজে আসেনি। সাধারণ মানুষ মোটামুটি তাদের সাধ্যের মধ্যে এইসব মশলা সামগ্রী কিনতে পারছেন। এবং আমরা দেখেছি যে সবজির বাজারেও তেমন একটা অস্বস্তি নেই, কারণ বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 60 টাকার মধ্যে। শুধুমাত্র শসা এবং টমেটোর দামে কিছুটা ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাচ্ছে, সেটি আবার 20 থেকে 30 টাকা কেজিতে। এর বাইরে আমরা যদি মাছ মাংসের কথা বলি, মাছের বাজারেও কিছুটা বাড়তি দাম লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ বলছেন যে যেহেতু গ্রামে বেশিরভাগ মানুষ চলে গেছে, তো সেই হিসেবে এখন গ্রামে মাছের চাহিদা বেড়েছে, ঢাকায় সরবরাহ কমেছে, যে কারণে ঢাকার সরবরাহ কমার কারণে ঢাকার মাছের দাম কিছুটা বাড়তি। তবে সেটিকে আসলে তেমন একটা বেশি বা অস্বাভাবিক মনে করছেন না অনেক ক্রেতা এবং বিক্রেতা। আমরা মুরগি এবং মাংসের বাজারে দেখেছি যে সেখানেও একটু বাড়তি দাম লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম 160 টাকা এবং অন্যান্য যে মুরগি আছে, কক মুরগি, দেশি মুরগির দাম 550 থেকে 600 টাকা এবং কক মুরগি যেটি আছে সেটি বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা। তো যারা বিশেষ করে ঢাকায় ঈদ করছেন, তারা এখন মুরগি এবং মাংস কেনার চেষ্টা করছেন অনেকেই। গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 780 টাকা, কেউ কেউ আবার বিশেষ ছাড় দিয়ে 700 টাকা বিক্রি করছেন। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে কুরবানের আগে বাজারে যেরকম একটা অস্বস্তি বা অস্থিরতা তৈরির একটা আশঙ্কা থাকে প্রতি বছর, এবার সেরকম আশঙ্কা নেই বা অস্থিরতা নেই। সাধারণ মানুষের মতামত অনুযায়ী এবং বিক্রেতাদের তথ্য অনুযায়ী মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে দাম। এবং যেটি বলা হচ্ছিল যে আসলে বাজারে সরবরাহ এবং বাজার তদারকি যদি জোরদার থাকে সবসময়, তাহলে কিন্তু এই দামটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এবং আরেকটি বিষয়, বৃষ্টির মধ্যে আমাদেরকে বাজারের বিস্তারিত তথ্য জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।